ড্রামাটির শুরুতেই আমরা ড্রামার ফিমেল লিডকে দেখতে পাই। ওর নাম ছিল তিয়ান। তিয়ান এখানে বৃষ্টির ভিতরে ভিজছিল, আর অন্যদিকে আমরা তখন ভিতরে একটি ছেলেকে দেখতে পাই যার কাছে হঠাৎ করে কিছু পুলিশেরা চলে এসেছিল তাকে এখান থেকে ধরে নিয়ে যাওয়ার জন্য। তিয়ান ছেলেটির কাছে গেলে ছেলেটি তিয়ানকে বলছিল যে তুমি একদমই আমার কাছে আসবে না। এরপর আমরা তিয়ানকে আবারও ওই জায়গায় দেখতে পাই, বাহিরে বৃষ্টির ভিতরে ভিজছিল আর বলছিল ওই সবকিছু আমার জন্যই করেছে। আর ওপর থেকে একটি ছেলে তখন তিয়ানকে দেখছিল, ছেলেটির নাম ছিল লু। একটু পরে তিয়ান ওখান থেকে লু এর কাছে চলে এসেছিল। আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে একদিন বাড়িতেও লু তিয়ানের কাছে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তিয়ান তাকে একদম ইগনোর করে ওখান থেকে চলে গিয়েছিল। আর এখন কিনা তিয়ান নিজে থেকে এখানে লু এর ক্লোজে আসছিল। ও তো লুকে কিস করে, লু প্রথমে ওকে কিস করেছিল, কিন্তু এরপরে ও তিয়ানকে নিজের কাছ থেকে দূরে সরাতে চায়। বাট তিয়ান তো আবারও ওর গলাতে কিস করেছিল, যার কারণে লু তখন ওকে কিস করতে শুরু করে। একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে একটি মহিলা একদিন তিয়ানকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, আর বাইরে অনেক বেশি ঠান্ডা থাকার কারণে তিয়ান অজ্ঞান হয়ে গিয়েছিল। একটু পরে একটি ছেলে এসে তিয়ানকে ওখান থেকে নিয়ে গিয়েছিল, আর ওই ছেলেটি তিয়ানকে বলছিল তুমি এখন একদমই ঠিক আছো। এরপর আবারও তিয়ানকে দেখানো হয় এখানে লু এর ক্লোজে যেতে চাচ্ছিল, কিন্তু লু ওকে বলে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটু পরেই মারা যাবে, তাই আমি একদমই তোমার উপরে ইন্টারেস্ট না। এইটা জানার পর ওখান থেকে তিয়ান তাড়াতাড়ি করে চলে যায়। পরের দিন তিয়ান কিছু ডকুমেন্ট নিয়ে বাইরে এসেছিল, তখন ওর কাছে একটি ছেলে আসে। এই ছেলেটি এখানে তিয়ানকে বাজেভাবে টাচ করতে নিচ্ছিল, এতে তিয়ান ওর উপরে অনেকটাই বেশি বিরক্ত হয়ে যায়। ছেলেটি তখন হেসে বলে তুমি কেন আমার উপরে বিরক্ত হচ্ছ, না জানি তুমি কতবার মিস্টার লু এর সাথে থেকেছিলে, তাহলে আমাকে কেন ইগনোর করছো, আমাকেও একটু তোমার ক্লোজে যেতে দাও, আমিও তোমাকে খুশি করতে পারবো। এই সব কিছুতে তিয়ান ওর উপরে অনেকটাই রেগে যায়। আর এই ছেলেটির নাম ছিল চ্যান। ও তিয়ানকে সবসময় এরকম ভাবে ডিস্টার্ব করতো। তিয়ান রেগে ওকে অনেক জোর একটি থাপড় মারে। তখনই এখানে চলে এসেছিল লু। ও তো ছেলেটিকে অনেক জোর একটি পাঞ্চ মারে, আর ছেলেটি বলছিল যে তুমি আবার ওর হয়ে কেন এখানে কথা বলতে এসেছো। লু বলে তোমার সাহস কিভাবে হয়, তুমি তিয়ানের সাথে এরকম ব্যবহার করো। তো চ্যান ওর উপরে অনেকটাই রেগে গিয়েছিল, ওকে মারতে যেতে নিচ্ছিল। তখন চ্যানের গার্ডরা এসে বলে আপনি লু এর সাথে একদমই পারবেন না, তাই এখন এখান থেকে চলে যান। চ্যান বলে আমিও দেখবো তুমি কি করতে পারো, তিয়ানকে কিছুতেই আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। এরপরে এখানে ও কোনো একজনের কাছে ফোন করেছিল। এরপরে তিয়ান বলছিল লুকে কাল রাতে আপনি তো আমাকে দূরে সরিয়ে দিয়েছিলেন, তাহলে এখন আবার কেন এখানে এসেছেন। লু বলে রাতে আমি নিজে তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিলাম, আর এখন আমি নিজে তোমাকে আমার ক্লোজে টেনে নিচ্ছি। তিয়ান বলে আমার ভাই জেলে রয়েছে, আর আমি ওকে জেলের ভিতর থেকে বের করতে চাই। লু ওকে কিস করেছিল। এরপরে বলে তুমি আমার হয়ে যাও, আমি তোমার ভাইকে জেলের ভিতর থেকে বের করতে সাহায্য করব। এখন তুমি বলো তুমি কি করবে। এখানে তখন তিয়ান ওর ভাইকে জেলের ভিতর থেকে বের করার জন্য লু এর কথায় রাজি হয়ে গিয়েছিল। লু বলে ঠিক আছে, এখন থেকে তুমি শুধুমাত্র আমার। এরপরে ওর ফোনটি কেড়ে নিয়েছিল, আর বলে এখন থেকে কিন্তু তুমি সবসময় আমার ফোনটি ধরবে, আমি যখনই তোমাকে ফোন করবো আমার সাথে কথা বলবে, আর অন্য সব ছেলেদের কাছ থেকে দূরে থাকবে। এখন তুমি আমার হয়ে গিয়েছো। তিয়ান তার কথাগুলোতে রাজি হয়ে গিয়েছিল। এরপরে লু কারের ভিতরে উঠেছিল আর বলছিল তুমি তো এখন আমারই হয়ে গিয়েছো, তাই আমার কাছ থেকে কোথাও যেতে পারবে না। একটু পরে তিয়ানকে ওর বাড়ি থেকে ফোন করা হয়েছিল, তো তিয়ান ওর বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর ও চ্যানকে দেখতে পায়। চ্যান বলতে থাকে তুমি কি এখানে আমাকে দেখার পর অনেকটাই বেশি অবাক হয়ে গিয়েছো, আর অবাক হয়ে যাওয়ারই কথা। আর আমি তোমাদেরকে প্রথমেই সরি বলে দিচ্ছি, ভয়েসটি এরকম হয়ে যাওয়ার কারণে অনেক দিন ধরে ঠান্ডা লেগেছে, তাই গলার অবস্থা একদম 12টা বেজে গিয়েছে, তাই তোমরা ম্যানেজ করে নিও। আর ড্রামাটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, অনেকটাই বেশি সুন্দর একটি ড্রামা এটা। চ্যান বলছিল আমি এখানে তোমাকে বিয়ে করতে এসেছি। তিয়ান তো এইসব কিছুতে অনেকটাই অবাক হয়ে যায়। আর এখানে তিয়ানের গ্র্যান্ডপা তিয়ানকে অনেক বকা দিচ্ছিল। তখন তিয়ানের মনে পড়ে যায় ছোটবেলাও গ্র্যান্ডপা তাকে এরকম ভাবে বকা দিত, আর তিয়ান তার গ্র্যান্ডপাকে অনেকটাই বেশি ভয় পেত। তিয়ান ওর গ্র্যান্ডপাকে বলে ওই মহিলাটি একদমই আমার মা ছিল না, আর আমার মা ওই মহিলাটি হতেও পারে না। এখানে চ্যান বলে ওইসব কথা ছাড়ো, আমি তোমাকে বলতে এসেছি যে আমি তোমাকে বিয়ে করব। তিয়ান ওকে বিয়ে করতে চাচ্ছিল না। এখানে আমরা তিয়ানের সৎ বোনকে দেখতে পাই। ও বলছিল তুমি বিয়ে করবে না, তাহলে কি করবে, তোমাকে বিয়ে করতেই হবে। তিয়ানের গ্র্যান্ডমা বলছিল যে মানা করে দিও না, বিয়ে করে নাও, কারণ তোমার জন্যই তো তোমার ভাই জেলে গিয়েছে। তিয়ান বলে ওকে আমি বিয়ে করার ব্যবস্থা করব, তাই বলে আমি একে বিয়ে করতে পারবো না। গ্র্যান্ডপা ওকে বকা দেয় তুমি একে বিয়ে করবে না, তাহলে কাকে বিয়ে করবে, এই একমাত্র ছেলে যে কিনা তোমার ভাইকে জেলের ভিতর থেকে বের করতে পারবে। গ্র্যান্ডমা এখানে তিয়ানকে বোঝায় তুমি আর একদমই মানা করে দিও না, একে বিয়ে করে নাও, এতে করে আমাদের সবার জন্যই ভালো হবে। ওর সৎ বোন বলছিল তুমি একদমই মানা করতে পারবে না, তোমাকে তো এই বিয়েটি করতেই হবে। চ্যান বলে এত চিন্তা কেন করছো, আমি তোমাকে বিয়ে করার পর তোমাকে হ্যাপিতেই থাকতে পারবো, তুমি যেরকমটা আশা করো আমি ওই সব কিছু তোমাকে দিতে পারবো। এখানে গ্র্যান্ডপা
অনেকটাই বকা দিচ্ছিল তিয়ানকে, কিন্তু তিয়ান ওদের কোনো কথা শুনছিল না। এই কারণে গ্র্যান্ডমা রেগে তিয়ানকে অনেক জোরে একটি থাপ্পড় মারে আর বলছিল, তোমাকে কি আমরা বড় এই জন্যই করেছি? গ্র্যান্ডমা তিয়ানকে ভালোবাসতো, কিন্তু এখন বাধ্য হয়েছে তিয়ানকে এই কথাটি বলার জন্য। তখন তিয়ানের সৎবোন তিয়ানকে ধাক্কা দিয়েছিল। তিয়ান পড়ে যাওয়ার কারণে ওর মাথায় আঘাত পেয়েছিল। তিয়ান বলতে থাকে, তুমি কি ব্যথা পেয়েছো? আমি তোমার কেয়ার করছি। এইটা বলে ও তো তিয়ানের ক্লোজে আসতে শুরু করে। তিয়ানের শরীরের স্মেল নিচ্ছিল। এতে তিয়ান অনেকটাই বেশি ভয় পেয়ে যায়। তিয়ান বলে, তখন তুমি লুয়ের সাথে ছিলে, এখন এখানে লু নেই, তাই তোমাকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আর ও তো এখানে নিজের কোটটি খুলতে শুরু করে। এরপরে ও জোর করতে শুরু করে এখানে তিয়ানের সাথে। তিয়ান অনেক জোরে জোরে চিৎকার করছিল। চ্যান এতেও তাকে একদমই ছেড়ে দিচ্ছিল না, তাই তিয়ান তখন চ্যানের মেইন পয়েন্টে আঘাত করে। চ্যানের তো অনেক বেশি ব্যথা পেয়েছিল। তিয়ান চলে যেতে নিলে ও আবারও তিয়ানকে ধরে নিয়েছিল। গ্র্যান্ডমা তিয়ানকে হেল্প করতে যাচ্ছিল, কিন্তু তিয়ানের যে সৎবোন রয়েছে ও গ্র্যান্ডমাকে একদমই যেতে দেয় না। আর এদিকে চ্যান তখন তিয়ানের সাথে অনেকটাই বেশি বাজে ব্যবহার করতে শুরু করে। ও তিয়ানকে বলছিল, তো সাহস কিভাবে হয় আমার সাথে এরকম ব্যবহার করার, আর জোর করে এখানে তিয়ানের ডেস্ক খোলার চেষ্টা করছিল। তখনই ভিতরে লু এসেছিল। ও তো চ্যানকে অনেক জোরে একটি কিক মারে। এরপরে বলছিল, সাহস কিভাবে হয়, এখানে তুমি আমার ও ম্যানকে টাচ করেছো। আর এটাও বলছিল, আমি কিন্তু এখন তিয়ানের ভাইকে জেল থেকে বাইরে বের করে দিয়েছি। চ্যান বলে, তুমি এটা কিভাবে করতে পারো? গ্র্যান্ডপা তখন চ্যানকে নিয়ে এখান থেকে চলে যায়। আর এইদিকে বলছিল লু তিয়ানকে, তুমি এখন থেকে আমার বাড়িতে থাকবে। গ্র্যান্ডমা তখন লুকে থ্যাংক ইউ বলে এখানে এসে তিয়ানকে সাহায্য করার জন্য। আর এখানে তিয়ানও বলছিল, ঠিক আছে আমি তোমার বাড়িতে যেতে রাজি আছি। তিয়ানকে নিজের বাড়িতে নিয়ে আসে। তিয়ান চলে যেতে নিচ্ছিল, তখন ও তিয়ানকে নিজের কাছে টেনে নেয়। বলছিল, আমি তো তোমাকে সাহায্য করেছি, তোমার ভাইকেও জেল থেকে বের করেছি, তাহলে এখন তুমি আমাকে খুশি করো। তিয়ান বলে, এখন একদমই আমরা এসব কিছু করতে পারবো না। হঠাৎ করে এখানে আমার ভাই চলে আসবে আর দেখে নেবে। লু বলে, এখানে কে কি দেখলো আমার যায় আসে না, আমি এখন তোমাকে কিস করবো, এটাই ফাইনাল। আর ও নিজে থেকেই তখন এখানে তিয়ানকে কিস করতে শুরু করে। তিয়ান তো ওকে বারবার বলছিল এমনটি না করতে, এখানে কেউ চলে আসবে। ও এটাও বলছিল, দেখো এদিকে মনে হয় আমার ভাই চলে আসছে, কিন্তু লু ওর কোনো কথাই শোনে না, ওকে কিস করতে থাকে। একটু পরে তিয়ানের ভাই ওদের রুমের ভিতরে এসেছিল। দেখতে পায় তিয়ান এখানে কাজ করছে। তিয়ান ওর ভাইকে দেখতে পেয়ে অনেক বেশি খুশি হয়েছিল, হাগ করে নেয়। এরপরে তিয়ানের ভাই লুকে থ্যাংক ইউ বলে ওকে সাহায্য করার জন্য। তিয়ানের ভাই চলে যাওয়ার পর লু আবারও তিয়ানের কাছে এসেছিল। বলছিল, দেখেছো তোমার ভাই কত বেশি খুশি হয়েছে, আর তুমি যদি আমাকে এখন খুশি করো তাহলে কিন্তু আমি এরকম ভাবে তোমাকে সবসময় সাহায্য করব। ও তো চাচ্ছিল আবারও এখানে তিয়ানকে কিস করবে, কিন্তু তিয়ান ওকে একদমই কিস করতে দিচ্ছিল না, তাই ও এখানে তিয়ানের সাথে জোর করতে থাকে। তখন হঠাৎ করে তিয়ানের কাছ থেকে একটি লকেট নিচে পড়ে গিয়েছিল, কিন্তু তিয়ান এটা দেখতে পায় না, তাই তো ও এখান থেকে চলে গিয়েছিল। এর পরের সিনে আমরা দেখতে পাই এরা সবাই একসাথে ডিনার করতে বসেছে। লু তো এখানে লুকিয়ে লুকিয়ে টেবিলের নিচ থেকে তিয়ানের পাটিকে বারবার টাচ করতে থাকে। তিয়ান এইসব কিছুতে অনেকটাই বেশি নার্ভাস হয়ে যাচ্ছিল। এরপরে তো লু ওকে বাইরে নিয়ে এসেছিল আর ওকে আবারও নিজের ক্লোজে নিয়ে আসে। বলতে থাকে যে তুমি এরকম ভাবে সবসময় আমার সাথে থাকো, আর ওকে এখানে আবারও কিস করতে নিচ্ছিল। অন্যদিকে আমরা তিয়ানের ভাই শ্যানকে দেখতে পাই। বাড়িতে আসার পর যখন গ্র্যান্ডমার কাছ থেকে জানতে পারে যে গ্র্যান্ডপা জোর করে এখানে তিয়ানের বিয়েটি দিতে যাচ্ছিল চ্যানের সাথে, তো অনেকটাই রেগে যায় যে তোমাদের সাহস কিভাবে হয় ওই ছেলের সাথে আমার বোনের বিয়ে ঠিক করার। সবার উপরই অনেকটা রেগে গিয়েছিল। আর এইদিকে আমরা বাইরের সিন দেখতে পাই যেখানে এরা দুজনে তো ভালোই রোমান্স করছিল। আর একটু পরে তিয়ান ওখান থেকে লজ্জা পেয়ে চলে যায়। এরপরে তিয়ানের ভাই এসেছিল তিয়ানের কাছে, বলছিল তুমি ঠিক আছে তো, আর এখানে তিয়ানকে হাক করে নিয়েছিল। তিয়ান তখন দেখতে পায় এদিকে গ্র্যান্ডমা আছে, তাই এখান থেকে চলে গিয়েছিল। গ্র্যান্ডমা এসে শ্যানকে বলে, তুমি ফিরে এসেছো, তাই আমি তোমার জন্য একটি পার্টির আয়োজন করেছি। এরপরে আমরা ওই পার্টির সিন দেখতে পাই যেখানে তো অনেকেই এসেছিল, আর বেশিরভাগ মানুষ এখানে চ্যানদের ফ্যামিলির অনেক বেশি প্রশংসা করছিল। একটু পরে ওখানে তিয়ান চলে আসে। ওকে দেখতে অনেকটাই বেশি সুন্দর দেখাচ্ছিল, তাই তো লু এক নজরে ওকেই দেখতে থাকে। তিয়ানের ভাই এসে তিয়ানকে দেখে বলে, তোমাকে অনেকটাই বেশি সুন্দর দেখাচ্ছে। একটু পরে এখানে একজন চলে এসেছিল। ও বলতে থাকে যে আজকে তো এখানে চ্যানের সাথে তিয়ানের বিয়েটি ঠিক হবে। তো বলছিল তিয়ানের ভাই শ্যান, এরকমটা একদমই হবে না, আমি কিছুতেই তিয়ানের বিয়েটি এখানে চ্যানের সাথে দেব না। লু দূরে বসে থেকে এদের সব কথাগুলো শুনে যাচ্ছিল। একটু পর ওখানে চ্যান চলে এসেছিল। ওই ছেলেটি তখন বলে যে এরা এখন অনেকটাই বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছে, তাই চ্যানকে বলছিল যেন এদের কাছ থেকে ক্ষমা চায়, আর নেক্সট টাইম ও এরকম ভুল একদমই করবে না। এখানে তিয়ান বলে, তুমি যদি ক্ষমা চাইতেই থাকো তাহলে আমি তো এটাই বলবো, তো তুমি আমার কাছ থেকে দূরেই থাকো আর কখনোই আমার কাছে আসবে না। চ্যান ওকে কোনো কিছুই বলে না। এরপরে একটু দূরে এসে ওই লোকটিকে বলে, দেখছি এরা এখন অনেকটাই বেশি রিচ হয়ে গিয়েছে, তাই আমাদেরকে অন্য কিছু করতে হবে। এরপরে তিয়ান একা দাঁড়িয়েছিল, ওর কাছে লু চলে আসে। লু বলে, তোমাকে অনেকটাই বেশি সুন্দর দেখাচ্ছে, তো তুমি কি এখন আমার সাথে এখান থেকে যেতে চাও? তিয়ান
মনে করে লু এখানে খারাপ কিছু ওকে বলতে চাচ্ছে। লু তখন ওকে আবারও নিজের ক্লোজে নিয়েছিল। তিয়ান বলে কি করছো, এখানে সবাই রয়েছে, আমাদেরকে দেখে নেবে। লু বলে তুমি খারাপ কিছু কেন ভাবছো, আমি তো শুধু তোমাকে এটাই বলছিলাম যে চলো আমরা দুজনে গিয়ে ডান্স করি। এরপরে তারা দুজনে একসাথে ডান্স করতে থাকে আর সবাই ওদের দুজনের ডান্স দেখছিল। এখানে কিছু লোক ছিল যারা কিনা তখন বলতে থাকে তিয়ান কতটা বেশি ভালো, আর তিয়ানের সৎ বোনের নামে এখানে একটু বাজে কথা বলছিল। এইসব কিছুতে তিয়ানের সৎ বোন কিকি অনেকটাই বেশি রেগে যায়। আর এইদিকে এরা দুজনে তো অনেকটাই বেশি রোমান্টিক ভাবে ডান্স করছিল। এরপরে যখন তিয়ান ওখান থেকে চলে এসেছিল তখন তিয়ানের সৎ মা তিয়ানকে বলছিল, তিয়ানের সৎ মা তিয়ানকে বাজে বাজে কথা বলছিল আর কিকিও এমনটি করছিল। তাই তো তিয়ান রেগে গিয়ে কিকিকে অনেক জোর একটি থাপ্পড় মারে আর বলে তুমি কি মনে করেছো আমাকে যা কিছু বলছো এই সব কিছু আসলে তুমি এতটা বেশি খারাপ। এখানে কিকি অনেকটাই রেগে যায় তিয়ানের উপর। তাই ওর মাকে বলছিল এখন তুমি কিছু একটা করো। ওর মা বলে আমি আমার প্ল্যান বানিয়ে ফেলেছি। এরপরে ওরা এখানে তিয়ানকে ওয়াইন খেতে দিয়েছিল যার ভিতরে ড্রাগস মিশিয়েছিল। তিয়ান এটা খাওয়ার পর ওর মাথা ঘুরতে শুরু করে। কিকি ওকে একটি রুমে নিয়ে আসে আর বলছিল দেখো এখন তোমার সাথে এখানে কি হয়। তখন তিয়ান ওর মাথায় আঘাত করে ওকে এখানে অজ্ঞান করে ফেলে দিয়েছিল। এরপরে ওর নিজের মুখের ভিতর থেকে ওয়াইনটি বাইরে বের করে দেয়। আসলে ও তো ওয়াইনটি খেয়েছিল না, আর ও তখন কিকিকে চ্যানের সাথে ভিতরে রেখে দিয়ে বাইরে চলে যায়। কিকি ভালোভাবে হাঁটতে পারছিল না কারণ ও কিছুটা হলেও ওটা খেয়ে নিয়েছিল। তখন ওর কাছে লু এসেছিল। লু ওকে কোলে উঠিয়ে নেয়, ওকে একটি রুমে নিয়ে আসে। তিয়ান এখানে অনেকটা বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিল। অন্যদিকে আমরা শ্যানকে দেখতে পাই, ও বলছিল যে এখন তিয়ান কোথায়, আমি তিয়ানকে কেন দেখতে পারছি না। শ্যানের ফ্রেন্ড বলে হতে পারে এখন তিয়ান রেস্ট নিচ্ছে। এইদিকে আমরা রুমের সিন দেখতে পাই যেখানে তো লু বুঝতেই পারছিল না ও এখন তিয়ানের সাথে কি করবে। তিয়ান ওকে বলছিল আমাকে সাহায্য করো। লু বলে তুমি কি জানো আমি কে। তিয়ান বলে হ্যাঁ আমি জানি তুমি কে, তুমি হচ্ছে লু। লু বলে তুমি কি চাও আমি তোমাকে সাহায্য করব। এতে তিয়ান বলে হ্যাঁ আমি চাই তুমি আমাকে সাহায্য করো। তো লু ওকে কিস করতে নিচ্ছিল কিন্তু আবার ওর কাছ থেকে দূরে সরে যায়, বলছিল আমি তোমাকে সাহায্য করতে পারবো না। দেখা যায় এখানে তো তিয়ানে উল্টো লুয়ের ক্লোজে যেতে শুরু করে। নিজে থেকে ও এখানে লুকে কিস করছিল। তো লুও দেখা যায় এবার ওকে এখানে কিস করতে শুরু করে। দুজনের ভিতরে এখানে রোমান্স চলতে থাকে। ভিতরেরা এসব করছিল আর বাইরে শ্যান কিকিকে ডাকছিল যে তুমি কি ভিতরে রয়েছো, তুমি কি ঠিক আছো। কিন্তু ও তো কিকির কোনো শব্দই পাচ্ছিল না, তাই রুমের ভিতরে চলে আসে। বাট এখানে ও কাউকেই দেখতে পায় না কারণ তারা দুজনেই তখন একটি সাইডে চলে গিয়েছিল। এখানে তিয়ান বারবার লুয়ের বডিতে কিস করছিল। লু ওর মুখে হাত রেখে দেয় কিন্তু তিয়ান ওর হাতটি সরিয়ে দিয়েছিল। তাই লু বাধ্য হয়ে ওকে আবারও কিস করতে থাকে। শ্যান তিয়ানকে না খুঁজে পেয়ে ও তখন ফোন করতে থাকে, সবাইকে বলছিল যে তিয়ান কোথায়, আমি তিয়ানকে খুঁজে পাচ্ছি না। আর লু তখন তিয়ানকে কোলে উঠিয়ে তিয়ানকে নিয়ে এসেছিল শাওয়ার দিতে। ও তিয়ানকে বলছিল তুমি আমাকে বলেছিলে যে আমি যেন তোমাকে সাহায্য করি, তাই এখন আমি তোমার সাথে যা কিছু করছি এর জন্য পরে তুমি আমাকে একদমই দোষ দিতে পারবে না। পার্টিতে আমরা দেখতে পাই কিকির মাকে সবাইকে বলছিল আমি একটু আগে এখানে তিয়ান আর শ্যান ওদের দুজনকে কথা বলতে শুনেছিলাম আর দুজনে একটি রুমে চলে গিয়েছে। শ্যানের ফ্রেন্ড বলে আপনি কোনো কিছু নিজের চোখে না দেখে কেন এখানে বাজে বাজে কথা বলছেন তিয়ানের নামে। অন্যদিকে আমরা তিয়ানকে দেখতে পাই ও এখন শাওয়ার নিয়ে বাইরে এসেছিল আর ওইসব কথাগুলো মনে করে অনেকটাই বেশি এখানে লজ্জা পাচ্ছিল। লু ওকে বলে তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি এখনো একদমই ঠিক নেই। এরপরে ও আবার ওইখানে কিস করতে থাকে তিয়ানকে। এরপরে আমরা বাইরের সিন দেখতে পাই যেখানে তো ওরা তাড়াতাড়ি করে একটি রুমের ভিতরে এসেছিল সতীটা দেখার জন্য। দেখতে পাই চ্যান এখানে কিকির সাথে ওইসব কাজগুলো করছিল। আর যখন এইটা দেখতে পাই কিকির মা অনেকটাই রেগে যায় চ্যানের উপরে, তাই তো চ্যানকে মারধর করতে শুরু করে। এরপরে ওখানে এসেছিল তিয়ান। শ্যান বলে তুমি তো দেখছি একদমই ঠিক আছো। তিয়ান বলে হ্যাঁ আমি একদমই ঠিক আছি। এখানে যখন তিয়ানকে ভালোভাবে দেখতে পেয়েছিল তখন কিকি রেগে বলে যে তুমি প্ল্যান করে আমাকে এখানে ফাঁসিয়ে দিয়েছো। তিয়ান হেসে উঠে আর বলে যে আমি যে এইসব কিছু করেছি এর কিছু কি তোমার কাছে প্রমাণ রয়েছে। গ্র্যান্ডপা তখন ওদের দুজনকে ভুগতে শুরু করে। এখানে বলছিল চ্যান আমি কিছুতে এরকম একটি আগলি মেয়েকে বিয়ে করতে পারবো না। আর এতে কিকি রেগে বলে তুমি আমাকে অসুন্দর বললে। লু বলে ওঠে তোমাদের দুজনকে একসাথে অনেকটাই বেশি ভালো মানিয়েছে, তোমরা দুজনেই অনেকটাই বেশি বোকা, তাই তোমাদের কাপলটা অনেকটাই বেশি পারফেক্ট হবে। পরের সিনে আমরা দেখতে পাই তিয়ান কারের ভিতরে ছিল ওর ভাইয়ের সাথে। এখানে ওর ভাই বলছিল যে তোমার আর লুয়ের ভিতরে কি কোনো কিছু চলছে, কারণ তোমরা দুজনেই হঠাৎ করে গায়েব হয়ে যাও। এখানে তিয়ান বলে এরকম কোনো কিছুই না, আমাদের ভিতরে কোনো কিছুই চলছে না। ওর ভাই বলে সত্যি করে বলবে তোমাদের ভিতরে কি চলছে, কারণ আমি দেখতে পারছি তোমাদের দুজনের চুলগুলো এখানে ভেজা ছিল। তিয়ান ওর ভাইকে বলে তোমার কি মনে হয় লু আমাকে বার্তা দেবে, লুয়ের পেছনে
কত মেয়েরা ঘোরাঘুরি করে আর দুজনের চুল ভেজা, এটা হয়তো বা কোনো রকম ভাবে মিলে গিয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই কিকিকে, ও চ্যানের কাছে এসে বলছিল এখন কি হবে, আমরা দুজনে এখন কি করব। চ্যান বলে কি করব আমি বুঝতে পারছি না, কিন্তু আমি কিছুতেই তোমার মতন একটি আগলি মেয়েকে বিয়ে করতে পারবো না। এতে কি বলে তুমিও কোনো চিন্তা করো না, আমার তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। কিকির মা এসে বলে তোমরা দুজনে এখন এটা নিয়ে পড়ে আসো, এরপরে কি করবে এটা ভাবো। চ্যান বলে তোমরা কি চোখে দেখতে পাও না লু আর তিয়ান এদের দুজনের ভিতরে কোনো কিছু চলছে, তাই এখন আমাদেরকে এটা বের করতে হবে। কিকি বলে যে সত্যি এরকম কিছু চলছে, তাহলে আমি তোমাকে সাহায্য করব ওদের দুজনকে ধরার জন্য, আর তুমিও যদি আমাকে সাহায্য করো তাহলে কিন্তু আমি তোমাকে সাহায্য করব তিয়ানকে বিয়ে করতে। চ্যান তখন এখানে আবারও কারোর কাছে ফোন করে আর বলছিল যে তোমার ভাইকে কিন্তু কেউ একজন কিডন্যাপ করে নিয়েছে। এরপরে তিয়ান রুমে আসলে ও দেখতে পায় লুকে এরকম ভাবে দেখে ও লজ্জা পায় আর বলছিল যে তুমি আমার রুমের ভিতরে কি করছো। লু বলে আমি তো আমারই ওম্যানের রুমের ভিতরে এসেছি, এতে আমি লজ্জা কেন পাবো। তিয়ানকে ও নিজের কাছে নিয়েছিল আর তিয়ানকে বলেছিল যে তুমি তো প্রমিস করেছিলে যে আমাকে ওইসব কিছু দেবে, তাহলে এখন চলো আমরা দুজনে ওইসব কিছু করি। আর এরপরই তো ও তিয়ানকে বেড়ে নিয়ে আসে আর তিয়ানকে কিস করতে শুরু করে। তিয়ান ওকে বাধা দিচ্ছিল কিন্তু লু একদমই থামতে চাচ্ছিল না। একটু পরে আমরা দেখতে পাই যে এখানে এরা দুজনেই বসেছিল। লু তিয়ানকে সান্টা ক্লজের একটি গল্প শোনাচ্ছিল। আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যেখানে লুয়ের সাথে লুয়ের মা ছিল। লুয়ের মা এখানে অনেকটাই বেশি আহত অবস্থায় ছিল। একটু পরে যখন লুয়ের জ্ঞান ফিরেছিল তখন ও সামনে একটি বাচ্চা মেয়েকে দেখতে পায়। মেয়েটি বলছিল আমার নাম তিয়ান, বলছিল তুমি কোনো চিন্তা করো না, ঠিক আছো। আর আমরা এটাও জানতে পারি তিয়ানকে ওই দিন আসলে লু বাঁচিয়েছিল আর লু ওখানে তিয়ানের ওই লকেটটিও দেখতে পেয়েছিল। ও গার্ডকে বলেছিল যেন এখান থেকে তিয়ানকে নিয়ে যায়। এর মানে ছোটবেলায় এরা দুজনে একে অপরকে দেখেছিল। আর এখন আমরা দেখতে পাই লু তো এসব বলতে বলতে ঘুমিয়ে গিয়েছিল। এখানে তিয়ান ওকে বলে আমার সান্টা ক্লজকে দেখার অনেকটাই বেশি ইচ্ছা। এরপর আমরা তিয়ানকে ওর কোম্পানিতে দেখতে পাই কাজ করছিল, তখন একজন এসে বলে আজকে আপনাকে ডিনারে যেতে হবে। তো এরপরে তিয়ান ওখান থেকে চলে আসে ডিনারে যাওয়ার জন্য। ও এখানে একটি গিফট নিয়েছিল, যেটা দেখার পর বাকি সবাই বলতে থাকে তুমি এই গিফটটি এখানে কেন এনেছো। তিয়ান বলে কেন, এটা আমি দেওয়ার জন্য নিয়ে এসেছি। ওই মেয়েরা বলতে থাকে তুমি কি প্রেগনেন্ট, কারণ এটা তো বাচ্চাদের জন্য, তাহলে তুমি এরকম একটি গিফট এখানে কেন নিয়ে এসেছো। তখনই লুয়ের সাথে এখানে একটি মেয়ে এসেছিল, এই মেয়েটির নাম ছিল লিন। লিন বলতে থাকে তোমার সাথে অনেকদিন পর আমার দেখা হয়েছে। তিয়ান বলে তোমার হাতের এই পাখাটা অনেকটা বেশি সুন্দর। এখানে লিন বলেছে হ্যাঁ আমার সব জিনিসই সুন্দর হয়, কারণ আমি সব জিনিস নিয়েই ছাড়ি যেটা আমি একবার চাই, এখন ওটা জিনিস হোক বা মানুষ। রাতে আমরা দেখতে পাই তিয়ানকে, ও তো বেডে শুয়েছিল আর মনে করছিল একবার ওকে লি বলেছিল ও লুকে লাইক করে, এর মানে ও তো মনে হয় আমার কাছ থেকে লুকে কেড়ে নেবে। তখনই ওর কাছে লু এসেছিল, ওর হাতে কিস করতে থাকে, এরপর ওকে কিস করছিল। এতে তিয়ান প্রথমে অনেকটাই অবাক হয়েছিল। আর একটু পরে দেখা যায় এখানে তারা দুজনে একসাথে ছিল, তো অনেকটাই রেগেছিল লুয়ের উপরে তিয়ান। লু বলছিল তিয়ানকে তুমি তো ওই গিফটটি আমার জন্য এনেছিলে। এতে তিয়ান বলে একদমই না। লু বলে মিথ্যে কথা কেন বলছো, বুঝতে পেরেছি তুমি অনেকটাই বেশি জেলাস হয়েছো। তিয়ান বলে একদমই ওরকম কিছু না, তুমি তো লির সাথে অনেকটাই বেশি হ্যাপি ছিলে। এখানে লু বলে আচ্ছা আমি যদি কোনোদিন অন্য কোনো মেয়ের বেড়ে চলে যায় তাহলে তুমি কি অনেকটাই বেশি রাগ করবে। এতে তো তিয়ান ওর ওপর অনেকটাই বেশি রাগে চোখ নিয়ে তাকাচ্ছিল। লু বলে আর এরকম ভাবে কেন দেখছো, আমি কোনোদিন এরকম কিছু করবোই না, তুমি সবসময় শুধু আমারই থাকবে, তোমার জায়গা আমি কখনো কাউকেই দেবো না। এরপরে আমরা দেখতে পাই লিনকে, ও এসেছিল শ্যানের কাছে। শ্যানকে এখানে বলছিল আমার মনে হয় লিন আর তিয়ান এদের দুজনের ভিতরে কোনো কিছু চলছে। এদিকে আমরা দেখতে পাই লু আর তিয়ানকে, এরা দুজনে তো এখানে কোম্পানিতে এসেও রোম্যান্স করছিল। লু তো কোনো জায়গায় ছাড়ছিল না। এখানে তিয়ান ওকে বলে আমাকে এখন শ্যানের সাথে দেখা করতে যেতে হবে, আমাকে ফোন করেছিল। শ্যান বাইরে তিয়ানের অপেক্ষা করছিল। পরে আমরা দেখতে পাই শ্যানকে একটি বাড়িতে, ও তো অনেকটাই বেশি ড্রিঙ্ক করছিল। এখানে ওর ফ্রেন্ড ছিল, বলছিল আজকাল অনেকটাই বেশি বিজি থাকছিস যার কারণে কোনো মেসেজ আর কলও করতে পারছিস না। আর এখানে আমরা লুকেও দেখতে পাই, ওর সাথে এখানে লিনও এসেছিল, তারা দুজনে এখানে কথা বলছিল। আর পাশে এখানে বসেছিল শ্যান আর শ্যানের ফ্রেন্ড, সবাই এখানে একে অপরের সাথে কথা বলছিল, যদিও এদের কথার ভিতরে ঝগড়াই বেশি হয়। আমরা তিয়ানকে দেখতে পাই, ও এখানে সুইমিং পুলেতে এসে শাওয়ার নিচ্ছিল। তখনই হঠাৎ করে ওর কাছে লু চলে আসে। লু ওকে আবারও নিজের কাছে টেনে নিয়েছিল আর ওকে কিস করছিল। তিয়ান তখন অনেকটাই বেশি ভয় পেয়ে যায় আর লুকে বলে তুমি এখানে এসব কিছু কি করছো, হঠাৎ করে এখানে শ্যান চলে আসবে, আমাদের দুজনকে একসাথে দেখে নেবে। এতে লু বলে যে শ্যান এখন একদমই এখানে আসবে না, তাই তুমি কোনো চিন্তা করো না। এরপরে তারা দুজনে আবার একসাথে রুমে এসেছিল। এখানে লুয়ের
কিছু হয়েছিল তাই ডক্টর ওকে দেখতে এসেছিল। ডক্টর এখানে তিয়ানকে জিজ্ঞাসা করে তোমার হাতে কি হয়েছে, মনে হচ্ছে কেউ কামড় দিয়েছে। এইটা শোনার পর তখন এখানে লু হাসতে থাকে। এরপরে ডক্টর চলে যায় আর হঠাৎ করে দেখা যায় এর বাড়িতে ওর ভাই এসেছিল। তাই তো ও ভিতরে লুকিয়ে রাখছিল লুকে, আর বাইরে ওর ভাইয়ের সাথে কথা বলতে আসে। বাইরে ওর ভাইয়ের সাথে কথা বলছিল আর ভিতরে লু দেখা যায় ওকে তখন অনেক রকম ভাবে জানানোর চেষ্টা করছিল। তো ওর ভাই জিজ্ঞাসা করে ভিতরে কি কেউ রয়েছে? তিয়ান বলে ভিতরে তো কেউ নেই, ভিতরে শুধুমাত্র আমি একাই রয়েছি। কেন, তোমার কি এখানে কোনো কিছু অন্যরকম লাগছে? এতে ওর ভাই আর কোনো কিছুই বলে না, এখান থেকে চলে গিয়েছিল। তখন বলতে থাকে তিয়ান লুকে তুমি জেনে বুঝে এরকম করছিলে যাতে করে এখানে আমি শ্যানের কাছে ধরা পড়ে যাই। এতে লু বলে যে তুমি ভয় কেন পাচ্ছ, আমরা দুজনে একসাথে রয়েছি, এটা যদি শ্যান জানতে পারে তাহলেও আমার কোনো কিছু যায় আসবে না। এরপর ও আবার এখানে তিয়ানকে কিস করে। এরপরে বাইরে যেতে গেলে ওরা দুজনেই ধরা পড়ে যায় এখানে শ্যানের কাছে। শ্যান ওদের দুজনকে একসাথে দেখে অনেকটাই রেগে যাচ্ছিল। লুকে নিয়ে বাইরে আসে। লুকে বলে যে তুই কিভাবে এমনটি করতে পারলি, আমি তো তোকে সবসময় আমার ফ্রেন্ড মনে করতাম, তাহলে তুই কেন আমার বোনের পিছনে লেগে পড়েছিস? লু বলে তুই আমাদের দুজনের ম্যাটারের ভিতর থেকে দূরে থাক, আমাদের দুজনের সম্পর্ক কি এটা আমি কেন তোকে বলতে যাব। আর এইটা মনে রাখে যে তিয়ান শুধুমাত্র আমার, অন্য কারোরও হতেই পারবে না, তাই আমাদের দুজনের ভিতরে আসবি না। দুজনের ভিতরে তিয়ানকে নিয়ে ঝগড়া লেগে যায়। তখনই এখানে তিয়ান চলে এসেছিল, দুজনকে থামতে বলে। শ্যান তিয়ানকে বলে যে তুমি কেন এই ছেলেটির সাথে রয়েছো? এখানে বলছিল যে আমরা দুজনে একে অপরকে লাইক করি, আর এখন আমার মন চাচ্ছে আমি এখানে তিয়ানকে কিস করব। এটা বলি ও তিয়ানকে নিজের কাছে নিয়েছিল। বাইরে তখন পার্টির ভিতর থেকে সবাই চলে আসে আর এখানে সবাই সামনে ও তিয়ানকে কিস করেছিল। এরপরে নিজের সাথে করে নিয়ে চলে যায়। লিন এটা দেখে অনেক বেশি রেগে যায়। আর এদিকে শ্যানের ফ্রেন্ড বলছিল যে তুই এত বেশি রেগে কেন যাচ্ছিস তোর বোনের জন্য, ও তো এখন নিজের বয়ফ্রেন্ড বানিয়েছে। এখানে শ্যান বলে আমি আমার বোনকে লাইক করি। এ তোর ফ্রেন্ড বলে হ্যাঁ এটা আবার বলার কি রয়েছে, সব ভাই তো তার বোনদেরকে লাইক করে। কিন্তু শ্যান বলে আমি সত্যি ওকে লাইক করি, যেটা তুই বুঝতে পারবি না। রাতে তিয়ান ঘুমিয়েছিল, ওর কাছে আবারও লু এসেছিল, ওকে কিস করতে থাকে। তিয়ান প্রথমে ঘুমে থাকার কারণে কিছু বুঝতে পারছিল না। এরপরে ও লুকে দেখতে পায়। তারা দুজনে তখন এখানে গল্প করতে শুরু করে। লু তিয়ানকে বলে তুমি কি আমার থেকেও বেশি তোমার ভাইকে ভালোবাসো? তিয়ান বলে এসব কথাগুলো তুমি একদমই বলবে না, আমি সব থেকে বেশি তোমাকেই ভালোবাসি। এতে লু অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে তারা দুজনে কথা বলছিল। তো এখানে তিয়ান তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি আমাকে কবে থেকে লাইক করো? এতে লু বলে অনেক বছর আগে থেকে, মানে ও ছোটবেলায় যখন তিয়ানকে দেখেছিল তখন থেকে তিয়ানকে লাইক করতো। পরের সিনে আমরা লিনকে দেখতে পাই, শ্যানের সাথে দেখা করতে এসেছিল আর শ্যানকে আরো বেশি রাগিয়ে দেওয়ার জন্য বলছিল তুমি কি জানো ছোটবেলায় আসলে তিয়ানকে কিন্তু লুই বাঁচিয়েছিল। শ্যান এটা জানার পর অনেকটাই বেশি রেগে গিয়েছিল। আর লিন ওকে বলে তুমি চাইলে কিন্তু আমি তোমাকে সাহায্য করতে পারবো, এর জন্য তোমাকে আমার সাথে কাজ করতে হবে। এরপরে ও নিজে একটি প্ল্যান বানিয়েছিল। আর ফোনে কথা বলা শেষ হয়ে গেলে বলতে থাকে এখানে এলু শুধুমাত্র আমার, ও অন্য কারোর হতেই পারবে না। এর পরের সিনে আমরা চ্যান আর যে কি ছিল ওদের দুজনের এঙ্গেজমেন্ট পার্টির সিন দেখতে পাই। সবাই বলছিল তোমাদের দুজনকে একসাথে অনেকটাই বেশি সুন্দর মানিয়েছে। তখনই এখানে লু আর তিয়ান তারা দুজনে একসাথে চলে এসেছিল। ওদের দুজনকে দেখার পর সবাই তো অনেকটাই বেশি অবাক হয়ে যায়। শ্যান ওদের দুজনকে একসাথে দেখে অনেকটাই বেশি রেগে যাচ্ছিল। তিয়ান যখন এই বাটিতে একা ছিল তখন কি ওর কাছে চলে আসে আর ওকে বলতে থাকে যে তুমি এই পার্টিতে কেন এসেছো, দেখতে পাচ্ছ না সবাই এখানে তোমাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলছে। তিয়ান ওর মুখের উপরে জবাব দিয়ে দিয়েছিল আর বলতে থাকে তুমি এসব বলো, আমি দেখবো তুমি এসব কিছু কতক্ষণ পর্যন্ত করতে পারো। এরপরে শ্যান এসেছিল তিয়ানের কাছে। তিয়ানকে বলছিল আমার তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা রয়েছে, তাই আমার সাথে চলো। এইদিকে আবার লিন এসেছিল লুয়ের কাছে আর লু ওকে দেখার পর বলে আমার কাছে কেন এসেছো, দূরে থাকো, আমার গার্লফ্রেন্ড রয়েছে। এখানে লিন বলে তোমার গার্লফ্রেন্ড কোথায়, কোথাও তো দেখতে পারছি না। তখন ও তিয়ানের কাছে ফোন করতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পাই যেখানে শ্যান তিয়ানকে সরি বলছিল যে ওই দিন আমি লুয়ের সাথে বাজে ব্যবহার করেছিলাম, তাই তুমি আমাকে ক্ষমা করে দিও। আর ছোটবেলায় যে সব কিছু হয়েছে ওই সব কিছু আমার জন্যই হয়েছিল, তাই আমি তোমাকে আবারও সরি বলছি। এতে তিয়ান বলেছে তুমি এখন ওইসব কথাগুলো কেন বলছো, আমি তো কবে ওইসব কিছু ভুলে গিয়েছি। শ্যান বলে আমাকে তোমার কাছে কেমন লাগে? এতে তিয়ান বলেছে তুমি তো অবশ্যই আমার কাছে ভালো লাগবে, কারণ তুমি আমার ভাই আর আমি তোমাকে ভাই হিসেবে অনেক বেশি লাইক করি। এতে শ্যান বলে আমি তোমাকে ভাই হিসেবে বলছি না, তুমি বুঝতে পেরেছো আমি তোমাকে কোন হিসেবে বলছি। এইটা শোনার পর তো তিয়ান পুরো অবাক হয়ে গিয়েছিল। ও বলেছে আমি কখনোই তোমাকে ওই রকম ভাবে দেখিনি। এখানে শ্যান ওকে হাক করে নিয়েছিল, বলছিল আমি তোমাকে লাইক করি, তুমি কি আমার ভালোবাসা বুঝতে পেরেছো? এখানে তিয়ান কোনো কিছুই বলছিল না। তিয়ানের কাছে বারবার লু ফোন করছিল, এই কারণে তো শ্যান রেগে গিয়ে ফোনটি নিচে ফেলে দেয় আর ওকে বলছিল তুমি আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করো। তিয়ান শ্যানকে মানা করে দেয় আমি ছোটবেলা থেকেই তোমাকে আমার ভাই মনে করেছি, তাই আমি কখনোই তোমাকে অ্যাকসেপ্ট করতে পারবো না। কিন্তু এরপরেও শ্যান ওকে জোর করে হাক করছিল। তখনই এখানে লু চলে এসেছিল। ও আসার পরই এখানে শ্যানকে অনেক জোরে একটি পাঞ্চ মারে আর তিয়ান ওকে থামতে বলছিল। তিয়ান বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো, এরকম ভাবে কেন মারছো? এরপরে ও এখানে শ্যানকে উঠিয়েছিল, চলে যেতে
নিচ্ছিল। লু ওকে বাধা দিচ্ছিল কিন্তু ও লুয়ের কোনো কথা না শুনে এখান থেকে চলে যায়। লুয়ে তো অনেক বেশি রেগে যায়। এই সুযোগে লিন এসেছিল ওর কাছে কেয়ার করার জন্য, কিন্তু লু ওর গলায় চেপে ধরে, বলছিল আমার কাছ থেকে দূরে থাকো আর ভালো সাজ আর অ্যাক্টিং করো না, কারণ এরকম করলে আমি তোমাকে নেক্সট টাইম মেরেই ফেলবো। লিন এইসব কিছু তো অনেক বেশি রেগে গিয়েছিল। তখনই ওর কাছে চ্যান আসে, ওর সাথে ফ্লার্ট করতে নিচ্ছিল, কিন্তু লিন ওকে পাত্তা দেয় না। চ্যান বলে আরে তুমি ওর পিছনে কেন পড়ে আসো, এর থেকে ভালো তুমি আমার কাছে আসো। অন্যদিকে যেখানে ডক্টর তখন শ্যানের আঘাত পাওয়ার জায়গায় মেডিসিন লাগিয়ে দিচ্ছিল আর তিয়ান এখানে ওর পাশেই বসেছিল। শ্যান ওকে আবারও বলে তুমি কি ভেবে দেখলে? তিয়ান বলে ছোটবেলা থেকে আমি তোমাকে ভাইয়ের চোখেই দেখেছি, কারণ তুমি তো সবসময় আমার সাথে ভাইয়ের মতন ব্যবহার করতে। এতে তখন শ্যান ও যে আগে তিয়ানের সাথে সুন্দর সময়গুলো কাটিয়েছিল ওইসব কিছু মনে করে আর বলতে থাকে এখন আমি তিয়ানকে হারিয়ে ফেলেছি। এরপরে যখন তিয়ান ওখান থেকে বাইরে চলে এসেছিল তখনই হঠাৎ করে দুজন লোক এসে ওকে এখান থেকে কিডন্যাপ করে নিয়ে যায়। বাইরে আমরা পার্টিতে দেখতে পাই লুকে। ও তো এখানে শ্যানকে জিজ্ঞাসা করে তিয়ান কোথায়। শ্যান বলে তিয়ান তো অনেক আগে ওখান থেকে বের হয়ে গিয়েছে, তোমার কাছে আসেনি, ও তো তোমার কাছে আসতে চাচ্ছিল। তখন একটি মেয়ে এসে বলে তিয়ানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, মনে হয় তিয়ানকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। এটা জানার পরে সবাই তো অনেকটাই অবাক হয়েছিল আর এরপরে তিয়ানকে খোঁজার জন্য বের হয়। অন্যদিকে আমরা তিয়ানকে দেখতে পাই ও একটি জঙ্গলের ভিতরে ছিল, অনেকটাই বেশি ভয় পাচ্ছিল আর ও ফ্ল্যাশব্যাকের কথা মনে করে যে কিরকম ভাবে ওর নিজের মা ওকে রেখে চলে গিয়েছিল। ও তো ওর মায়ের জন্য অনেক বেশি কান্নাকাটি করেছিল, কিন্তু ওর মা ওর কাছে ফিরে আসেনি। এরপর আমরা লুকে দেখতে পাই ও তিয়ানকে খুঁজতে খুঁজতে ওখানে চলে এসেছিল। তিয়ানকে খুঁজে পায়। তিয়ান এখানে লুয়ের গলায় তখন একটি সেম লকেট দেখতে পায় আর ও বুঝতে পারে যে লুই ওই ছেলেটি যে ছোটবেলায় তাকে বাঁচিয়েছিল। অন্যদিকে আমরা কিকিকে দেখতে পাই ও ফোনে কথা বলছিল আর বলছিল যে ওকে মেরে ফেলো, ও কিছুতেই যেন বেঁচে থাকতে না পারে। ওই সবসময় আমার কাছ থেকে আমরা সব জিনিসগুলো কেড়ে নিয়েছে। কিকি প্ল্যান করে এসব কিছু করেছিল। এইদিকে লু বলছিল তিয়ানকে যে হ্যাঁ আমি ওই ছেলেটি যে কিনা তোমাকে বাঁচিয়েছিলাম। তিয়ান বলে শ্যান ফ্যামিলিতে যাওয়ার পর আমার অনেক কিছুই মনে নেই, তাই আমি তোমাকে চিনতে পারিনি, কিন্তু তুমি আমাকে এই কথাটি আগে কেন বলোনি? লু বলে আমি তোমাকে ইচ্ছা করেই বলিনি, যে তুমি হয়তো বা এটা বুঝতে চাইবে না। তিয়ান বলে আমারই ভুল হয়েছে, আমার প্রথমে তোমাকে দেখার পর চেনার উচিত ছিল। এরপরে ওইখানে লুকে কিস করেছিল, তো লু ওকে কিস করে। তখন এরা বুঝতে পারে এইদিকে কেউ আছে, তাই লু তিয়ানকে লুকিয়ে থাকতে বলে। আমরা দুটি ছেলেকে দেখতে পাই যারা আসলে তিয়ানকে কিডন্যাপ করেছিল, এখানে তিয়ানকে খুঁজতে এসেছে। তখন লু হঠাৎ করে পেছন থেকে একজনকে আঘাত করেছিল আর দ্বিতীয় জনের সাথে ও ফাইট করতে থাকে, কিন্তু ফাইট করতেই পারছিল না। তখন পেছন থেকে তিয়ান এসে ওকে আঘাত করেছিল, কিন্তু তিয়ান এইসব কিছুতে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। লুকে বলে তুমি একদমই ভয় পেও না, আমি তোমার সাথে রয়েছি, এরা তোমার কোনো কিছুই করতে পারবে না। লু এখানে এদের হাতে একটি ট্যাটু দেখতে পায়, যেটা দেখার পর লুয়ে মনে পড়ে যায় এরকম কিছু মানুষ ছিল যারা কিনা লুয়ের পুরো ফ্যামিলিকে মেরে ফেলেছিল আর তাদের হাতেও সেম এরকম ট্যাটু ছিল। অন্যদিকে আমরা এদের সবাইকে দেখতে পাই, এরা বলছিল এখনো তো আমরা লু আর তিয়ানকে খুঁজে পাচ্ছি না। কি অনেক বেশি খুশি ছিল যে ওর প্ল্যানটা সাকসেস হয়েছে। আর এদিকে চ্যান ভিতরে সবার সাথে ডান্স করছিল। লিন তো রেগে ওর কাছে এসে বলে তুমি লুয়ের সাথে কি করেছো, কিন্তু চ্যান ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে তুমি সব লুয়ের কথা কেন বলতে থাকো, লু এখন আর একদমই বেঁচে নেই, তাই তো এখন লুয়ের পুরো কোম্পানিটা আমার হয়ে যাবে আর চাইলে আমি তোমাকেও নিজের করে নিতে পারি। এরপরে ওইখানে দেখা যায় জোর করতে থাকে লিনের সাথে। লিন ওকে বলছিল তুমি এসব কিছু কিভাবে করতে পারো, আর আমাকে বলে দাও লু এখন কোথায় রয়েছে। কি বসে থেকে এই সব কিছুর মজা নিচ্ছিল আর এখানে অনেকটাই রেগে গিয়েছিল চ্যান, তাই তো ও জোর করে এখানে বাজে কিছু করতে চাচ্ছিল লিনের ওপরে। তখন ভিতরে চলে এসেছিল তিয়ান আর লুকে এরকম ভাবে আসতে দেখে অনেকটাই অবাক হয়ে গিয়েছিল চ্যান আর বলতে থাকে যে তুমি তাহলে মারা যাওনি, বেঁচে আছো, কিন্তু এরপরে বেঁচে থাকতে পারবে না, এখন আমি তোমাকে এখানে মেরে ফেলবো। লু বলে তুমি এরকম কোনো কিছু করতেই পারবে না। এইসব শোনার পর চ্যান হাসতে থাকে যে তুমি আবার এখানে কি করতে পারবে। লু বলে এখন দেখো আমি তোমার সাথে এখানে কি করি, প্রথমে আমি তোমাকে কোনো কিছু বলিনি কারণ তুমি তিয়ানের পেছনে লেগেছিলে, কিন্তু এখন দেখো আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। আর এখানে চ্যান যতগুলো বাজে বাজে কাজ করেছিল ওইসব প্রমাণগুলো নিয়ে এসে এখানে চ্যানকে দেখায়। চ্যান ওইসব কিছু ফেলে দেয় আর বলে তুমি কি ভেবেছো এইসব কিছুতে তুমি আমাকে ধরতে পারবে, কিছুতেই না। তখন একটি ছেলে এসেছিল তিয়ানকে টাচ করতে। লুয়ে তো অনেকটাই রেগে গিয়েছিল আর চ্যান দেখা যায় এখানে একটি বন্দুক বের করেছিল, ও লুকে মারতে চাচ্ছিল। লুয়ের সামনে তিয়ান চলে আসে, লু ওকে দূরে সরিয়ে দেয়, কিন্তু এরপরও তিয়ান বারবার লুয়ের সামনে চলে আসছিল। আমরা এরপরই দেখতে পাই ভিতরে শ্যানও চলে এসেছে একটি গান নিয়ে, ও চাচ্ছিল চ্যানকে মেরে ফেলতে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে এখানে লু তখন শ্যানের কাছ থেকে সাহায্য চেয়েছিল আর শ্যানও তাকে সাহায্য করতে রাজি হয়েছিল। এখানে এইসব কিছু দেখার পর কি নিজেও তখন চলে আসছিল লুকে মারার জন্য, কিন্তু তখনই লুয়ের সামনে চলে আসে লিন, যার কারণে ও নিজেই আহত হয়ে যায়। এরপরে ও লুকে সরি বলে যে ওর সাথে এতদিন বাজে বাজে ব্যবহারগুলো করার জন্য। লু তখন তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সকে নিয়ে আসতে বলে
বলছিল। পরের সিনে আমরা দেখতে পাই লু আর তিয়ান তারা দুজনে লিনের কবরের কাছে এসেছিল, কিন্তু এখানে আসার পর এরা দুজনে ফ্লার্টিং করছিল, যেটা একদমই ভালো লাগে না শ্যানের কাছে, তাই ওদের দুজনকে থামতে বলে। পরের সিনে আমরা এদের দুজনকে একসাথে দেখতে পাই, যে এখানে চ্যান তখন তিয়ানকে কিছু ফাইল নিয়ে এসে দিয়েছিল, যে এখানে তুমি সাইন করো। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় শ্যান তো লু আর তিয়ান ওদের দুজনকেই সরি বলছিল, আর তিয়ানকে বলছিল আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি সবসময় এখন তোমার একজন ভালো ভাই হয়ে থাকবো। এটা তিয়ান বলে হ্যাঁ আমি খুশি হয়েছি, কারণ তুমি সবসময় আমার একজন ভালো ভাই হয়েছিলে আর এমনটাই থাকবে। এরপর যখন চলে যাচ্ছিল তখন বাইরে স্নোফল হচ্ছিল, যেটা দেখতে পেয়ে তিয়ান অনেক বেশি খুশি হয়ে যায়। আর লু তাকে নিজের বাড়িতে নিয়ে এসেছিল, ওকে বলেছিল তুমি চোখ বন্ধ করে 10 পর্যন্ত গুনবে। তিয়ানের যখন 10 পর্যন্ত গুণা হয়ে যায় তখন আমরা দেখতে পাই লুকে, ও তো এখানে সান্টা ক্লজের পোশাক পরে এসেছিল আর হাঁটু গেড়ে এখানে তিয়ানকে প্রপোজ করে ওকে বিয়ে করার জন্য। তিয়ানও এতে খুশি খুশি রাজি হয়ে গিয়েছিল। এরপরে তারা দুজনে এখানে একে অপরকে কিস করে, আর এখানে আজকের এই ড্রামাটা এন্ড হয়ে যায়। তোমাদের কাছে এটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও নেক্সট ভিডিও দেখার জন্য। বাই বাই।